আসসালামু আলাইকুম। তো আজ আমরা আলোচনা করব আপনাদের যে গ্রামের মাঝে খুব অল্প বাজেটে আপনার বাজেটের মধ্যে কিভাবে আপনি একটি একতলা বাড়ি নির্মাণ করবেন। তো আমরা আমাদের বিগত প্রজেক্ট ৪ বেডরুমের সুন্দর করে একটি আইডিয়া দিব আপনাদের। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ফলে আপনি অনেক কিছু জানতে পারবেন বাসা সম্পর্কে। তো প্রথমে আমরা সচরাচর আপনার জমির পরিমাপ অনুযায়ী কিভাবে মাটি কাটবেন, আপনার কিভাবে ১২টি কলাম দিয়ে বাড়ি নির্মাণ করবেন, বা আমরা যে বাড়িটি নির্মাণ করতেছি সেটার জন্য ১২টি কলাম লাগবে, সেই ১২টি কলামের স্ট্রাকচার আমরা সুন্দর করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপরে আলোচনা করব বাড়িটি নির্মাণ করতে সিমেন্ট সম্পর্কে। এরপরে আমরা আলোচনা করব বাড়িটি নির্মাণে ব্রিক সম্পর্কে, এবং বাড়িটি নির্মাণে আপনার বালি কত সেফটি লাগবে সে সম্পর্কেও আমরা আলোচনা করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এরকম নতুন নতুন ভিডিও আমরা নিত্য নতুন দিন দিয়ে রাখবো এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো ১২টি কলাম দিয়ে খুব সুন্দর করে আমরা এই একতলা বাড়ির ডিজাইনটি করে রাখছি। তো আশা করি যদি আপনাদের ৩% জায়গা থাকে তাহলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন, বা ৩%-র একটু কমও থাকলে ১৩০০ স্কোয়ার ফিট জায়গা থাকলে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন। আমরা একটি বিগত প্রজেক্ট দিয়ে রাখছি। বিগত বিগত প্রজেক্টটি খুব সুন্দর করে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি ইনশাল্লাহ। সামনে আমরা ভিডিও নিয়ে আসবো খুব সুন্দর করে। তো কাজের ক্ষেত্রে আমরা খুব দ্রুততার সাথে কাজ করি। আপনার যদি একটি বাসার প্ল্যান বা ড্রয়িং লাগে তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা বাসা নির্মাণে যাবতীয় তথ্য আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি। আর বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। আপনারা বাজার যাচাই বাছাই করে কেনাকাটা করবেন। হলে একটু সাশ্রয়ী হবে আপনাদের বিল্ডিং করতে। তো যেহেতু আমাদের সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের পর যে স্বপ্ন আমাদের বাস্তব রূপে রূপান্তরিত করতে চাই আমরা, তো আপনার সেই কষ্টে অর্জিত স্বপ্নই হোক আমাদের সফলতার গল্প। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আপনার একতলা থেকে ১০ তলা যে কয়তালাই হোক, আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বাসা নির্মাণের স্ট্রাকচারের বিষয়টি, লট ক্যালকুলেশনের বিষয়টি এবং ফাড়ের বিষয়টি আমরা সেটা ফলো করে ডিজাইন করে দেই। তো একতলা বাড়ি হলে আপনারা অবহেলা করবেন না। অবশ্যই আপনারা ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসাটি নির্মাণ করেন। হলে আপনার বাসাটি দেখতেও যেমন সুন্দর হবে, আপনি সেখানে বসবাস করেও আরামদায়ক ফিল পাবেন। কারণ আপনার নিজের ইচ্ছা মতো করলে যদি আপনার বাসা নির্মাণের পর রুম সাইজ ছোট হয়ে যায়, সেখানে আপনি একটু বিরক্ত বোধ করবেন। সেক্ষেত্রে আপনি বাসা নির্মাণের আগেই যদি ড্রয়িং এর মাধ্যমে সুন্দর করে দেখতে পান যে আপনার বাসার সাইজ, রুমের সাইজ কেমন কি হবে সে সম্পর্কে আগেই একটি ধারণা পেলে আপনার খুব সুন্দর একটি বাসা নির্মাণ হবে। তো সামনে পোর্চের একটি ডিজাইন দিয়ে সিঁড়ির পাশেই লিভিং ডাইনিং স্পেস আমরা দিয়ে রাখছি। সামনে ২টি বড় ব্যালকনি এবং একটির সাথে অ্যাটাচ টয়লেট। সামনে বেডরুম 1 এবং বেডরুম 2 এর সাথে আমরা অ্যাটাচ টয়লেট দেওয়ার চেষ্টা করছি। কেউ যদি ২টা টয়লেট চাও সেটাই আমরা দিতে পারবো। কিচেন রুম থেকে শুরু করে খুব সুন্দর করে ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে। তো আমরা যদি এই বাড়িটির নির্মাণ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই, তো এটি আপনারা বাজার দর যাচাই বাছাই করে একটু কম বেশি হবে। তারপরে আমরা সুন্দর করে একটি ধারণা দেব যে এই বাড়িটি নির্মাণে সিমেন্ট, স্থানীয় বালি, ব্রিকেট, সিলেট বালি এবং ইটের সংখ্যা, ১৬ মিলি রডের সংখ্যা, ১২ মিলি রড লাগবে এবং স্ল্যাবের জন্য ১০ মিলি রড লাগবে। রিং এর জন্য ১০ মিলি রড লাগবে এবং ৮ মিলি রড লাগবে বেসের জন্য। তো আশা করি আপনাদের হাতে যদি ১৮ থেকে ২০ লক্ষ টাকা থাকে, বা ১৮ থেকে ২০ লক্ষ টাকা বাজেটের মধ্যে যদি আপনার বাসা নির্মাণ করতে চান, তাহলে আপনারা এ বাড়ির প্ল্যানটি ফলো করতে পারেন বা এ বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। আবারও ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানানোর মূল উৎসাহ।